ইসলামে ন্যায় বিচারের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি নাই, দলপ্রীতি নাই, ভোজনপ্রীতি নাই। আরবে একটি সম্ভ্রান্ত গোত্র ছিল মাখজুমিয়া। মাখজুমি কি? এই মাখজুম গোত্রের এক মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, চুরি করছে। সাক্ষী প্রমাণের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন তার হাত কাটো। এখন কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল যে কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয় তা আমাদের বংশের গৌরব তো কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়। কি হয়? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় আবদারের মাধ্যমে ঘুরানো যায় কিনা সবাই একটু পরামর্শে বসছে। কুরাইশরা, বুঝতে পারছেন? মুরব্বী যারা সাহাবায়ে কেরাম তারা বললেন, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ওয়া মান ইয়াশতারি আলাইহি ইল্লা উসামাতু হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার হাত কাটার রায় বাদ দেওয়া হোক কুরাইশ বংশের হবার কারণে। এই বিষয়ে আল্লাহ রসুলের কাছে কথা বলবে কি? সাহস তো কারো নাই, এটা কেউ পারবে না। হযরত যায়েদের ছেলে উসামা বাচ্চা মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শিশুকেই আদর করতেন, বেশি আদর করতেন হযরত হাসানকে, হোসেনকে, হযরত উসামাকে। সবাই মশওয়ারা করে বলল, উসামাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি স্নেহ করেন, সেই যে আল্লাহ রসুলের কাছে বলুক যে কুরাইশ বংশের মেয়ে, তার হাত কাটা রহিত করা যায় কিনা। খেয়াল করতেছেন কথা? হযরত উসামা যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা তো কুরাইশ বংশের মেয়ে, কুরাইশ বংশের খাতিরে তাকে মাফ করা যায় কিনা। আল্লাহ রসুল ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, চোরের যে শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ নির্ধারিত সেই আইন ও বিচারের ক্ষেত্রে তুমি সুপারিশ করছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এই সুপারিশটা তার না, এটা বড়দের। কাদের? মসজিদ নববীর মিম্বার শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন আর ছোট একটি খুতবা দিলেন। খুতবাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আইন যে সবার জন্য সমান সে অনুভূতি তোমাদের নেই। তোমাদের চোখে সম্ভ্রান্তরা আইনের বাইরে থাকবে, আর যত আইন কানুন সব গরিবের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরায়েল কেন ধ্বংস হয়েছে? যে কারণে ধ্বংস হয়েছে বনি ইসরায়েল, তার অন্যতম কারণ, ইদা সারাকা ফীহিম আশ-শারীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিম আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। বনি ইসরায়েলের মধ্যে সম্ভ্রান্ত শরীফ, বড় কর্মকর্তা, উচ্চ বংশের মানুষ যখন অপরাধ করত, তাদেরকে বিচারের আওতায় আনা হতো না, ছেড়ে দেওয়া হতো। আর গরিব মানুষ অন্যায় করলে তারে ধরে ভালো মতো ফাঁসিতে লটকানো হতো। এই অবিচারের কারণে, এই আইনের শাসন না থাকার কারণে, ইনসাফ ভিত্তিক আইন না থাকার কারণে বনি ইসরায়েল হালাক হয়েছে। শোনো, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার হাত কেটে দিতাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4505। কি ইনসাফ, কি ন্যায় বিচার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
তা আমরা কি চিন্তা করতে পারি? আল্লাহ যে ন্যায় বিচার দিয়েছেন এটা শুধু মুসলমানের জন্য না মুসলিমের জন্য? আমি যে আয়াত দিয়ে শুরু করলাম সে আয়াত আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তো ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। এই মানুষ বলতে শুধু মুসলমানকে বুঝিয়েছেন না মুসলিমকে? তাহলে আইনের চোখে ইসলাম মুসলমানকে যে অধিকার দিয়েছে অমুসলিমকেও সেই অধিকার দিয়েছে, শ্বেতাঙ্গকে যে অধিকার দিয়েছে কৃষ্ণাঙ্গকে সেই অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, যেটা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ দুররে মানসুরে, ইবনে আবি হাতেম তার তাফসীরে এবং অন্যান্য মুফাসসিরগণ তাদের তাফসীরের মধ্যে এনেছেন, দুই ব্যক্তিতে ঝগড়া হলো। কথা বুঝতেছেন? ইখতাসামা রাজুলানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদা বাইনাহুমা, এক ইহুদি আর এক মুসলিমের ঝগড়া হলো, বিচার আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। ন্যায় বিচারের কারণে রায় পেয়ে গেল ইহুদি। কে পেল? ইহুদি। فقال الذي قضي عليه ردنا الى عمر بن الخطاب, যে ব্যক্তি রায় পায় নাই, কথিত মুসলিম, সে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচারটা দ্বিতীয়বারের জন্য ওমরের কাছে পাঠিয়ে দেন। সে ভাবছে হযরত ওমর রাগী মানুষ, রাগের বশবর্তী হয়ে তিনি কিছু না শুনেই সে অমুসলিমকে কতল করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও, দ্বিতীয়বার বিচার করিয়ে আনো। দনজন গেলেন হযরত ওমরের কাছে। কথা বুঝতেছেন? হাদিস সাক্ষী فلما أتيا عمر قال الرجل يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم, হে ওমর, বিচারটা তো আমরা আল্লাহ রসুলের কাছে নিয়ে গিয়েছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন আর আমি রায় পেয়েছি। আলা হাদা, এই ব্যক্তি রায় পায়নি, আমি রায় পেয়েছি। এই লোকটি তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল রুদ্দানা ইলা ওমর ফারাদ্দানা ইলাক। এই জন্য এই লোকটা বলেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের কাছে পাঠান, বিচার দ্বিতীয়বার করতে হবে, আমি সন্তুষ্ট না। আল্লাহ রসুল পাঠিয়েছেন। ফাকালা আকাযালিক, ওই মুনাফিক মুসলিমকে জিজ্ঞেস করলেন ওমর, বিষয়টা কি এরকমই? সে বলল হ্যাঁ। হযরত ওমর বললেন ঠিক আছে, বিচার আমি করে দিচ্ছি। মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাআকদিয়া বাইনাকুমা, এখানেই দাঁড়াও দুজন, আমি আসতেছি আর তোমাদেরকে তোমাদের মনমতো বিচারটা করে দিচ্ছি। কে বললেন? فخرج إليهما مشتملا على سيفه فضرب الذي قال ردنا إلى عمر فقتله, যে হতভাগা বলেছে তিনি তরবারি নিয়ে বের হয়ে আসলেন, তরবারি কোষ মুক্ত করলেন, আর যে বলেছে আল্লাহ রসুলকে বিচারটা ওমরের কাছে পাঠান, তার গর্দান কেটে ফেলছে। ভয়টি ইহুদি দিছে একদম, যে এই যদি হয় মুসলিমের অবস্থা, তা আমার তো এক আঘাতে মারবে না, কয়েক টুকরা করবে। সোজা দৌড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে বিচার প্রার্থী গেল ওমরের কাছে, হযরত ওমর তো সব কিছু শুনে তার গর্দান কেটে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
মা কুনতু আযুন্নু আন ইয়াজতারিআ উমারু আলা কাতলে মুমিন। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুনতু আযুন্নু আন ইয়াজতারিআ উমারু আলা কাতলে মুমিন। আমি তো ধারণাও করি নাই ওমর একজন মুসলমানকে কতল করে ফেলবে। সারা মদিনা মুনাওয়ারায় গুঞ্জন ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেছে। আসলেই কি একজন মুসলিমকে হত্যা করলাম? আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। সুবহানাল্লাহ, কসম কে করলেন? লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবীগণ, আপনার উম্মত তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যদি তারা সমাধানের জন্য বিচার হিসেবে আপনার রায়কে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, আমি আল্লাহ কসম করে বলি সে মুসলিম হতে পারে না। অতএব ওমর কোনো মুসলিমকে হত্যা করে নাই, মুসলিম নামধারী এক মুনাফিক কাফেরকে হত্যা করেছে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হুকুমকে, একটি রায়কে যে মানবে না সে মুসলিম নয়, সে কাফের। ইসলাম যে বিচার দিয়েছে, এক্ষেত্রে ইসলাম ভাগ করেছে মুসলিমের জন্য এক আইন, অমুসলিমের জন্য আরেক আইন না। ইসলামের বিচার ব্যবস্থায় মানুষ হিসেবে সবাই সমান অধিকার পায়। অতএব আইনের শাসন, ইনসাফপূর্ণ বিচার, সুষ্ঠু বিচার ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম। স্টেটে আমরা করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। চেষ্টা আমরা করে যাব সুন্নত তরিকায়, কোনো সন্ত্রাসী তরিকায় নয়। ঠিক কিনা? সুন্নত যা বলে তা করব। যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি কথার মাধ্যমে হয় তাই হবে। মানুষকে বুঝাতে হবে, মানুষকে ইসলামী আইন ও শরিয়া আহকামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে মানুষকে। ঠিক কিনা? কিন্তু অন্তত ব্যক্তি জীবনে আমরা ইনসাফপূর্ণ লেনদেন, ইনসাফপূর্ণ ব্যবসা, ইনসাফপূর্ণ বিচার এবং ন্যায়পরায়ণতার সাথে আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে চলব। আমাদের দ্বারা যেন অবিচার না হয়, ঝুট মিথ্যা মামলায় আমরা জড়াবো না। আমরা প্রত্যেকেই জানি মামলায় আমরা কে কতটুক বৈধ, কে কতটুক অবৈধ। কোনো অবস্থায় যেন আপনি সবল, সেজন্য দুর্বল মানুষ আপনার কাছে নির্যাতিত না হয়। তাহলে আপনি কাল কিয়ামতে কঠিন পাকড়াও হবে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আপনি ন্যায় বিচার করে যেতে পারেন, যে হাদিসটি শুনিয়েছি, আল্লাহ পাক হাসর ময়দানে ডান পাশে আপনাকে জায়গা দিবেন, নূরের মিম্বরে দাঁড় করায় দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।